পান্ডুলা ফ্যামিলি সকাল সকাল একেবারে শকুন্তলা হয়ে গাছের নিচ থেকে ব্লগ স্টার্ট করছি। যাই হোক, সকালে খাবার দাবার মাকে দেওয়া কমপ্লিট হলো। এখন এসেছি ছাদে। কালকে রাত্রে অনেকগুলো কাঁচা ছিল বলেছিলাম, সেগুলোকে এখন মেলে যাই। ছেলে এখনো বাড়ি আসেনি, এখনো বাড়িতে মাংস আসেনি, রান্না বান্না কখন হবে জানি না। যাই হোক, আর ঘর মোছা বাসন মাজা সব কমপ্লিট। আর এখন তাড়াতাড়ি কাজকর্ম করি, করে টোরে সবাই একসঙ্গে আবার আজকে জয়েন হবো। মাসিরা আসবে, বোনরা আসবে, যাই হোক সব একসঙ্গে খাওয়া দাওয়া আছে, একটা ছোটখাটো হচ্ছে। যাই হোক, একসঙ্গে গেট টুগেদার, ওটাই আনন্দ। কারণ বিকেলে মাসিরা থাকবে না বলে এখন দুপুরবেলার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। মাসি গেছে এখন স্কুলে, আসুক আগে, তারপরে সব কাজকর্ম। এখন আমি এসে কাছাকাছি গুলো মেলে যাই, মেলে গিয়ে তারপরে নিচে গিয়ে আবার দেখা হলো না। ঝোড়ো হাওয়া দিয়েছে, দেখো না আমাদের ছাদের কি অবস্থা হয়েছে। এক তো বৃষ্টির সময় ওই অবস্থা, ওইদিকে সব পড়ে রয়েছে, এখনো আসাও হয় না ছাদে, ঠিকঠাক তোলা হয় না, এইসব নোংরা পরিষ্কার। আর এই পাশের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে। একদিন এসে ছাদটাকে ঝাড়তে হবে বা লোক ডাকতে হবে ছাদটাকে ঝেড়ে দেওয়ার জন্য। আর কত যে বল এসেছিল, এখন গাছের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাই হোক, বেশিক্ষণ থাকার দরকার নেই, আগে জামা কাপড়গুলো মেলে নি, মেলে ঠেলে নিয়ে নিচে যাই। প্রচুর রোদ, বাপরে বাপ, মাথা খারাপ করা মতন। আর আমারও এক পুরো বালতি ভরা জামা কাপড়, ওগুলোকে মেলে নি। বাড়ি এসেছে কিন্তু আজকে খাবার খাইনি। মাংসটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, একবার দিলাম কি তাল মিশ্রির জল খেলো, এখন হচ্ছে আবার নুন বাতাসা দিয়ে জল পড়ে যাই। একটু আজ চাকরি বাকরি করে তো তাই জন্য কি অবস্থা। ঘর অন্ধকার, বললি তো খা তাড়াতাড়ি। ড্রেন পরিষ্কার করতে এসে তাকে দেখে ভ্যাক ভ্যাক করছে। চল চল নিচে যা, আর পরে হাইটা চল 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 চল, ঘরে থাক। কামড়াবি নাকি? তবে ইঞ্জেকশনের টাকা দিতে হবে আমাকে। হ্যাঁ, ছিটকানি দিয়ে দেবো। দাঁড়াও, খোলো, যাও 3 তলাটা ঝাড় দিয়ে দাও আর ইয়ে করো। যাই হোক, এসেছে ড্রেন পরিষ্কার করতে, ভালো হয়েছে। একদিকে ড্রেনটা পরিষ্কার করে দিয়ে গেলে সমস্ত কিছু করে দিয়ে যাবে, এই কাজগুলি করে দিয়ে যাবে। আর হচ্ছে 3 তলা ঝাড়বে, বলেছিলাম আর একটু আগেই যে 3 তলা ঝাড়ার জন্য কাউকে দরকার। তো আরেকটা কি দরকার, ও আচ্ছা, এই পাশের ছাতালটা ঝেড়ে দিয়ে যাবে, সব কাজগুলো করে দিয়ে যাবে দাদা। এই দাদা হচ্ছে আমার বাড়িতে যে কয়েকদিন ছিল ওই দিদিটার হাজবেন্ড। দিদিও আসবে বলেছে বিকেল বেলা, দেখি কখন আসে না আসে। তবে আসবো বলে আসতে ভুলে যায়। তো দেখি, ওর বাড়িতে একটা প্রবলেম চলছে, ওই জন্য আমাদের বাড়িতে আসছিল না কাজ করতে। তো আজকে আসবে বলেছে, দেখি কি করে। এতদিন আমি একাই করছিলাম, যদিও কাজ করে তাহলে ভালো, আর না করে তাও আমি করব। আমার কাজ করতে বেশ ভালোই লাগে, সমস্যা হয় না, সময়টা কেটে যায় আমার এইভাবে। দেখ, আগে মাংস টাংস রান্না করে নি, তারপরে দেখি। আর আমার আবার হোটেল খানায় সবাই চলে আসে খাওয়া দাওয়া করে, সেজন্য আমার ছেলে আবার আজকে শনিবার, ওকে বললাম চুল কাটতে যেতে হবে না। কি করছে বাবা, শনিবার তাও গেল চুলটা কাটতে। ওর তো সময়ও হয় না, ওকে না বলেই আমি কি করব। যাক, পছন্দ করি না যদিও শনিবার দিনটা কেউ চুল কাটুক। জ্ঞান সবাইকে দিই, নিজের ছেলেটাই শোনে না, এমন অবস্থা। ঠিক আছে, যাক, আমি রান্নাটা করে নিই। চিকেনটা একটু আগের মতনই করছি, ভেজে নিয়ে তারপরে এটা একটু সফট হয়। নুন আর হলুদটা দিয়ে শুধু মাখিয়ে
একদিনের ঝড়ে কি অবস্থা হয়েছে দেখো। এই গাছটার মধ্যে গাছটা বেরোচ্ছে, বেরোক। এই পাশটা এগুলো বেরিয়েছে সব ছাদ থেকে। কি অবস্থা হয়ে গেছে, নোংরায় নোংরা। কত ফুল। বসিয়েছি, ভুলেই গেছি চায়ের কথা। চায়ের জল অর্ধেক হয়ে গেছে। কি চিল্লাচ্ছে এবার, অনেক সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এই সাইডটাও, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ফেলো, আমি ছেলেটাকে দিয়ে কালকে ফেলিয়ে দেবো। ওকে বললেও ফেলে দেবে, কারণ বাইরের থেকে তুলে নিয়ে নাও সব। কতগুলো জিনিসকে বাইরে ফেলেছে। হায় হায়, আবার কোথায় ফেলতে যায়। ও আচ্ছা জন্য ওগুলোকে আবার সব ভিতরে তুলছে। না এগুলোকে তুলে নাও, তুলে রেখে দাও। ওকে ও ফেলিয়ে দেবো ওকে দিয়ে। ভালো এই কি করে গামলার উপরে উঠে লাফায়। আমি খাইছি রে, আবার পড়লে সর্বনাশের মাথায় বাড়ি। আসো, আর লাগবে না, এগুলো তুলে দাও। কালকে মনে হয় জানলাটা খুলে গেছিল। জানলাটা খুলে গেলে মশাই আমাকে তুলে নিয়ে যায় একেবারে, আমাকে আর মাকে। আর আমার পাশে মা হয়ে মায়ের মুখ ভর্তি মশা কামড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ এখানে তুলে দিয়ে দাও। ব্যাঙের মাথা চুল কেটে এসছে। তুই ওপরে মাথার উপরে চুল কাটিস না কেন রে? কি দেখো তুমি মাথার ওপরে চুলগুলো তো আরেকটু ছোট করবে, বলো কতখানি তেল চলে যাবে আমার। আমি কিন্তু এই জামা কাপড় পর ঢুকতেই তো নাই, আমি যেত দাদু উপরে অবস্থাটা দেখো মাথার উপরটা এরম করতে দেখি, ঝুটি বাঁধতে দেখি। হবে না, লেন্থ কমে না কমেনি মোটে, ওই তো উপরে চুল কাটিনি, কেটেছে অল্প। তুই গোল্ডেন আগে ইয়ে কর বাবা, তোকে কেমন করছে আমার দেখলেই। আমাদের আগে পশু সেবা যাবে, তারপরে হবে মানব সেবা। যে মানব সেবার জিনিস এসে গেছে, যাই হোক। আর ওদিকে মানব সেবার জিনিস আমি রান্না করেছি। এই বাবা আমার মাথাটা দেখাস না, আমি তো 50 টাকা কালার করে বসে থাকি চুলের মধ্যে। তো যাই হোক, এখন আমাদের আসছে সব একে একে দর্শনার্থী আমার মাকে দেখতে। হ্যাঁ মা চল, রান্না করলাম তোদের আসার জন্য, কিন্তু গেস্টের আসার নাম নেই, বুঝছিস। আর ওদিকে আমার ছেলে এসে খেতে বসে বলছি, খেতে গেছে এত জোরে নাকি। বাবা টাকা একটু সুন্দর করে দাও। আরে শয়তান না দেখ আমার দিকে, প্যাকেট ছিল। বেশি গরম করো না, এটা তো বাইরেই ছিল। থাকলে কি হবে। আমার ছেলেকে আমি একটু সোনা টোনা বললাম, চামচ দেবো সোনা। বাবা খুলতে পারছিলাম না। ওই তো মায়ের কথাটা নিয়ে একটু কি বললো যেন একটা। আমি আমার বাচ্চাটাকে একটু সোনা বলেছি, মা আবার আসার খবর বলে সোনা। এই সোনা ও আমি সরি সরি। বিরিয়ানি খাচ্ছি, ও এই টুকরোগুলো দিয়েছে বলে হাত। এই চামচটা কোথা থেকে কিনেছি, তুই নিবি? আমি নিয়েছি, আমার এগুলো ভালো লাগে চামচগুলো দেখতে, দেখতে ভালো লাগে বলেই নিয়েছি। আরে বাপ, বাস বাস আর দিও না। কতটা দিয়েছো গো? আরে তুই খাট, কেটে বল, কেটে বল। আমি ওর এখানে মুখের সামনে ভিডিওটা ধরে রাখবো। আমি ওর সুন্দরভাবে ভিডিও করছি। কার বাবাই? ও তো সুন্দর করে ভিডিও করছে। বাবাই না লেখা, ও তো সুন্দর করে ভিডিও। আমার 3 মাত্র ভাগ্নের মধ্যে। 3 মাত্র ভাগ্নে, বাবা এও তো সুন্দর বাংলা বলছে ভুলভাল। 3 মাত্র ভাগনা। দেখ ও তোকে ভিডিও করে বলছে কেমন হয়েছে একটু বল। সে কর। রান্নাটা সত্যি ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমি জানি সব পেপসি টেপসি এনেছে, একবার টেস্ট করে দেখি পেপসিটা কি পেপসি।
আমাদের সময় এরকম পেপসি ছিল না। এটা ভ্যানিলা ভ্যানিলা টেস্ট নে। এইগুলোকে দেওয়া হয়নি বাবা, এটা খেয়ে আমার এরকম করে হাঁটতে হয়। ভালো খেতে ভালো। এ মাটি দিন আমার রান্নাটা দাঁড়া, সেটা কোনোদিন আমার রান্নাটা ভালো করে বলে না ভালো হয়েছে। বাবা মারবি পরে দিয়ে এক থাপ্পড়, হেপি শয়তান এই ছেলেটা। বাইক দেবো না, হ্যাঁ 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 হ্যাঁ, মুরাদের কাছে। আর ওটাই মনে হচ্ছে। তুই হেঁটে হেঁটে মুরাদের কাছে যাবি। যাবো কি? আমি যদি এখন বেডের মধ্যে শুই, আমি আর 11:30 12টার আগে উঠছি। এবারও আজকে ভূতের মতন ঘুরবে। কে ও? হ্যাঁ, না না, ও ওরকমই করে যখন কোনো সময় শনিবার রবিবার এরকম ভূতের মতন ঘোরে সারা বাড়ি, জানিস না। এরপর রাত্রের পরে ওর খাওয়া শুরু হবে। আমি এখানে রাখলাম। পারবি না কি করবি? দুপুরবেলা একটুখানি শুতে গেছি, ফোন করলো সোমা। যাই হোক, দুপুরে না বিকেলে শুতে গেছিলাম। তারপর একটা কাকিমার সঙ্গে গল্প টল্প করছিলাম, করে ঠরে নিয়ে এখন করলাম সুন্দর করে একটা চা। মা খাবে, আমি ওই বাঁচা কোচা হয় না ওই রকম একটুখানি খাবো। যাই হোক, চা খেতে ভালো লাগে না আর কি, একটু পোয়া যে চা করেছে বলে তাই চাটা খাচ্ছি। তো অনেকদিন পরে তাও আবার কাল খেয়েছি, আজও খাচ্ছি। আর একটুখানি দুধ বাছিয়ে রাখলাম কাঁচা, এটা একটু দরকার আছে সিক্রেট।